হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মাঠে নামিতেছি আবার বাংলাদেশ প্রতিপক্ষ দ্য নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের নান্দনিক এক অপূর্ব সুন্দর এক স্টেডিয়ামে, সমুদ্রের একদম পাশেই সমুদ্র ঘেরা এক স্টেডিয়াম। ইচ্ছা করিতেছে সেখানে ছুটে যাই, মাঠে গিয়ে খেলাটা উপভোগ করি, কিন্তু যাওয়া তো কিছুতেই সম্ভব না। মোবাইলে বা টিভিতে বসেই খেলা দেখতে হবে। এখন আজকের ম্যাচে সবচেয়ে বড় টপিক হচ্ছে, ভাইরাল টপিক, সাকিব আল হাসান কি রানে ফিরবেন কিনা, তাকে কি একাদশ থেকে বাদ দেওয়া হবে কি না, এটা নিয়ে কথা হচ্ছে। বেশি 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 সিরিয়াস কথা হচ্ছে। এখন হতে পারে সাকিব আল হাসান আজকে রানে ফিরতে পারে, ফর্মে ফিরতে পারে, ব্যাটিং বলেন বা বোলিং বলেন। তার সময়টা খারাপ যাচ্ছে, তাকে একটু সাপোর্ট করা উচিত। বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছে সে, তো তাকে এভাবে অবহেলা করাটা ঠিক নাই মোটেই। সবার একটু সাপোর্ট দরকার। তার মানসিকভাবে হয়তো কিছুটা অস্বস্তিতে আছেন সাংবাদিকদের কারণে বা আমরা যারা দর্শক আছি তাদের সমালোচনার কারণে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সমালোচনাটা একটু মাথায় বেশি ইয়া করে আর কি। আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে সুপার 8-এর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর। বাংলাদেশ এই মুহূর্তেও কিন্তু 2 নম্বর আছে, সাউথ আফ্রিকা 1 নম্বর, বাংলাদেশ 2 নম্বর। নেদারল্যান্ডও 2টা ম্যাচ খেলছে, বাংলাদেশে 2টা ম্যাচ খেলছে, কিন্তু নেদারল্যান্ডসের চেয়ে বাংলাদেশের রান রেট কিন্তু ভালো আছে এখনো পর্যন্ত। আজকে যদি একটু ভালো মার্জিনে, ভালো ব্যবধানে জিততে পারে নেদারল্যান্ডসের কাছ থেকে, তাইলে রান রেট কিন্তু আরও ভালো হয়ে যাবে। শুভকামনা বাংলাদেশ টিম।